আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সবচেয়ে কষ্টকর যে বিষয়টি, আরবি রচনা মুখস্থ করা থেকে পরিত্রাণের উপায়, তথা ক্লাস 6 থেকে এইচএসসি অর্থাৎ আলিম পর্যন্ত প্রত্যেক ক্লাসে যে রচনা থাকে, আমরা ইনশাল্লাহ এই একটি রচনা পড়লেই প্রত্যেকটা ক্লাসে এই রচনাটাকে কমন পাবো। অতএব এটাই তোমাদের সবচাইতে যেটা তোমরা কামনা করছো এরকম একটি রচনা। চলো দেখি আরবি এক রচনায় জীবন পার এই ফরম্যাটে একটি ফরম্যাটে গুরুত্বপূর্ণ অনেকগুলো রচনা পড়ে নেওয়া যাক। রচনা লেখার সহজ ফরম্যাটটা হলো, এখানে এটা দিয়ে এই ফরম্যাট দিয়ে যে রচনাগুলো আমরা লিখতে পারবো তা হলো আল ইসলাম, আল আলিম, আল কুরআন, খলকুল হাসান, বিরুল ওয়ালিদাইন, ওয়াজিবাতুল্লাব। এই যেই বিষয়ে এই রচনাটা আসুক না কেন, আমরা এই একটা ফরম্যাট দিয়ে পূরণ করতে পারবো। কিভাবে করব? প্রত্যেকটা রচনার প্রথমে তাকদিম দিতে হয় অথবা তাহমিদ। আমরা এখান থেকে তাহমিদ দিলাম, সেখানে প্রথমে লিখব আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন ওয়া নাযালাল কুরআনাল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে আমরা তারিফুল কুরআন লিখব যদি কোরআন দিয়ে আসে, তারিফুল ইসলাম যদি আসে, ইসলাম দিয়ে আসে, তারিফুল এলেম, এলেম সম্পর্কে আসলে, অর্থাৎ যে বিষয়ে আসে ওই তারিফের পরে ওই বিষয়টা বসিয়ে দিব। এরপরে আমরা ওই বিষয়টা, ঠিক আছে, এরপরে আমরা শুরু করব ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম। এরপরে এই যে সংশ্লিষ্ট আমরা রচনাটা লিখছি সে বিষয়ে একটা আয়াত, কোরআনের আয়াত আমরা শিখে নিব, সেটা ওখানে বসিয়ে দিব। আয়া এই জায়গায় খ ফিল হাদিস শরীফ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা যে হাদিস শিখেছি ওই যে বিষয় লিখবো ওই বিষয়ে একটা হাদিস আমরা এখানে লিখে দিব। এরপর আহমিয়ত বায়ানু, ওই শূন্য স্থানে আগের মতো আল ইসলাম, আল ইলম, আল কুরআন যে বিষয়টা আসে এই বিষয়টা বসাবো। এরপর বাকি পুরো রচনা যতগুলো শূন্য স্থান আছে প্রত্যেকটি শূন্য স্থানেই যে বিষয়টা সম্পর্কে আসছে ওই বিষয়টার নাম শুধু বসাবো। এখানে আর তেমন কিছুই আমাদের করতে হবে না। যেমন আহমিয়াতুল কুরআনিল ইলমি, যে বিষয়টা আছে এই বিষয় সম্পর্কে আমরা বলতে গিয়ে শূন্যস্থানে বসে বলবো আহমিয়াতুল কুরআনি আল ইলমি কাল বাহরি ওয়া কুল্লানা তুল্লাবুন বিল বিদায়াতিল হায়াতি ইলা নিহায়াতি ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হায়াতুনা আসহাল বিকওয়াইদিন ওয়া তারিফুহুম ওয়াস সুন্নতি। ঠিক আবার আগের মতো বিষয়টা নিয়ে আসবো, মাওযুউন মুহিম্মুন ফি হায়াতিল মুসলিমিন। আবার বিষয়টা আনবো, ইউসাইদুন নাস আলা আইয়াকুনা মুমিনাইনে মা মালাইনে কা মুসলিমিন মিন ওয়াজিবুনা আন তারিফ আন দিয়ে বিষয়টাকে নিয়ে আসবো। এরপর ফায়দাতুল কুরআন নাহনু না'লামু আন্নাল ইসলাম দীনুনা ওয়াহিদুন মাকবুলুন ইনদাল্লাহি তাআলা ওয়াল কুরআনিয়াতিন নাস মিনাল জুলুমাতি ইলান নূর ওয়া ইয়া'লামুন নাস আন, ওই বিষয়টাকে নিয়ে আসবো। يدعو الناس إلى الجنة والفلاح والنجاة من يحاول أن يفهم أهمية। আবার সে আগের মতো বিষয়টা আনবো, ওয়াইয়াত ইয়াউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পরিশেষে আল খাতেমা দিয়ে দিব, নাফহামু বিতিলকাল মুনাকাশাতি আহমিয়াতুন, বিষয়টি নিয়ে আসবো ফি হায়াতিল ইনসানি হা আলাতুন ফালিহাদা ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন আই ইয়ারফ আন, ওই বিষয়টাকে নিয়ে আসবো। ওয়া আমবানালাল সালামু ফাদ হ্যাঁ ফাদ দুনিয়া ওয়াল আখিরা বিতাকিমি লিল মুনাসিবি ওয়া আইজন আই ইয়াদউ ইলাল্লাহি তাআলা লিল মাগফিরাতি। এই যে রচনাটা পুরো রচনাটি এভাবে আমরা শেষ করব। তবে আমি তোমাদেরকে বলছি যে এই রচনা দিলেই যে তুমি 10-এ 12-এর 12 পেয়ে যাবে এরকম নয়, হয়তো বা এই রচনাটা তুমি 8 বা 7 এরকম পাবা, অর্থাৎ একটা গড় পড়তায় মধ্যম মানের নাম্বার পাবা। তবে তোমাকে যদি পূর্ণাঙ্গ নাম্বার পেতে হয় তাহলে পুরো রচনাটা অর্থাৎ বিষয়ভিত্তিক রচনাটা পড়াই তোমার জন্য বেস্ট হবে। আশা করি যারা একেবারেই অ্যান্সার করো না তাদের জন্য অন্তত এই একটা রচনা যদি শিখে রাখো, অন্তত প্রত্যেকটা পরীক্ষায় তুমি 8 থেকে 9 অতিরিক্ত নাম্বার পাচ্ছ, যে প্রশ্নের আনসারটা তুমি করছো না, ভয়ে পড়ছো না। আশা করি এটা তোমাদের অনেক উপকার হবে। এবং এই রকম একের পর এক ভিডিও বা ফরম্যাট পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে কোনো লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।